পদ্মার আগ্রাসী ভাঙনে ঈদ আনন্দ যেন বিষাদের রূপ নিয়েছে শরীয়তপুরের জাজিরা নাওডোবার মানুষগুলোর। এই মুহূর্তে অবস্থান করছি মঙ্গলমাঝির ঘাটে। এখানকার চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু ঈদের যেই সকালবেলা ভোর রাত্রেই কিন্তু এখানে ভাঙন শুরু হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে নাওডোবা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার জায়গায় কিন্তু এই ভাঙনটি শুরু হয়। সেক্ষেত্রে কিন্তু তারা ঈদের যে নামাজ সেটি পড়তে পারেননি। ভোর থেকেই কিন্তু তারা তাদের যেই ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো সরানোর কাজে ব্যস্ত রয়েছেন এবং স্থানীয়রা কিন্তু বারবার বলেছিলেন একটি কথা যে এই পদ্মার যে আগ্রাসী ভাঙন এটি প্রতি বছরই হয়ে থাকে বর্ষার সময়ে। সেক্ষেত্রে কিন্তু তাদের দেখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে না। সেক্ষেত্রে কিন্তু তারা আরও বলেছে যে পদ্মা নদীতে যারা অবৈধভাবে বালি উত্তোলন করে এবং নদীর যেই গতিপথ সেটি পরিবর্তন হওয়ার পরে কিন্তু এখানকার যেই মানুষগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো এই ক্ষেত্রে আমরা এদিকে চিত্রটা যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু তারা তাদের বসত বাড়িগুলো ইতিমধ্যে সরানোর কাজে নিয়োজিত রয়েছেন এবং তারা কিন্তু জীবন আতঙ্কে রয়েছে। যেখানে ঈদ আনন্দ করার কথা সেখানে কিন্তু জীবন আতঙ্ক নিয়েই তারা পদ্মার পাড়ের মানুষ বসবাস করছেন। তো সেক্ষেত্রে আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আসলে এই যে পদ্মার ভাঙন কবে নাগাদ শুরু হয়েছে এবং কিভাবে কি হয়েছে এটা আমাদের বলেন তো। পদ্মার ভাঙনে ঈদের দিন 12টা শুরু হয়েছে, 2 ঘন্টা পর্যন্ত ভাঙছে। আমরা আতঙ্কিত আছি। আমাকে কোন হানার জায়গা জমি নাই থাকার, এটুক জায়গা জমি আসলেও মাথা দাবাই গেছে, মাথাডু আসল রয়েছি। তখন আমাকে জায়গা নাই যে আমরা ঘর দুয়ার নিয়ে এখানে হালাম। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজনের কথা, পাশাপাশি আমরা আরেকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে এই যে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে আপনারা বাড়িঘর সরানোর কাজ করছিলেন। সো সেক্ষেত্রে ঘটনাটা কী ঘটেছিল এবং প্রশাসন আপনাদের কোনো সহযোগিতা করেছে কিনা এই জায়গা সরানোর জন্য? তারা কী ধরনের নির্দেশনা দিয়েছে আপনাদেরকে? প্রশাসনে বলে কিছু তো বলে নাই। আর আমরা এলো ঈদের দিন সকালবেলা ভোরে ঘর ভাঙ্গা ধরছে, মনে করেন কেউ ঈদের নামাজ পড়তে যেতে পারে নাই, ঠিক আছে। কোনো আশেপাশের লোক ছিল না, ঘর দুয়ার নিয়ে হাঁটতে পারে না কেউ। কিছু গেছে কিছু নিছে আর নেওয়ার এর মধ্যে 4-5 বার ভাঙতে তখন আর এমন জায়গায় নেওয়ার জায়গাও নাই যে আত্মীয় স্বজনের বাসা মানে কোনো রকম নিয়ে রাখছে। তখন যদি ওই জায়গায় এদিকে ভাঙ্গিয়ে হালায় তাহলে তারা আমাকে যাওয়ার মতো না, আমার অসহায়, আমরা কী করবো। ধন্যবাদ আপনাকে। তিনি কিন্তু বলছিলেন তাদের কিন্তু সমস্যা হচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, কি বলছিলেন একটু বলবেন আমাদেরকে। যত দূরত্ব যদি মেরামতের কাজ না করে তাহলে যা ভাঙতেছে এইভাবে ভাঙলে মনে করেন যে আপনি 1 সপ্তাহের মধ্যে 2 কিলোমিটার ভেঙে যাবো। এই যে অসহায় মানুষ যাদের ঘরবাড়ি ছিল অনেকের ঘরবাড়ি চলে গেছে, আর যা আছে এগুলো 2-4 দিন বাংলায় থাকবে না। পানি উন্নয়ন বোর্ডকে আমরা দেখছি 100 মিটার বাঁধের কাজ করতেছে, সেই বিষয়টা কীভাবে? এখন বাঁধ কাজের জন্য এই পর্যন্ত কেউ আসে নাই। 2-1 আসছে সরকারি পক্ষ লোক, তারা বলছে ঠিক করবে, কিন্তু এখন ওইভাবে গুরুত্বপূর্ণভাবে কেউ আসে নাই। এদিকে একটু চিত্রটা যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু বসত বাড়ির যেই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই তারা সরিয়ে ফেলার যে কার্যক্রম সেগুলো কিন্তু করে ফেলেছে এবং তারা যেটি বলছে তারা কিন্তু জীবন আতঙ্কে রয়েছে। পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটি আমরা জানতে পেরেছি গত বছর নভেম্বর মাসে কিন্তু নাওডোবা 0 পয়েন্ট এলাকা থেকে যে মঙ্গলমাঝির ঘাট রয়েছে এই জায়গাটায় কিন্তু তারা 100 মিটারের কাজ করেছে। সেক্ষেত্রে কিন্তু 2,89 লক্ষ টাকা ব্যয় বালু ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লকের কাজ তারা করেছে। সেক্ষেত্রে ঈদের ছুটিতে এই কাজ চলমান রাখতে পারেনি এবং এ কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যেই যারা কর্মচারীরা রয়েছে এবং তারা কিন্তু ছুটিতে যাওয়ার কারণে কিন্তু এই কাজগুলো হচ্ছে না। তবে শরীয়তপুরের জাজিরা উপজেলার ইউনো যিনি রয়েছেন কাবেরী রয়, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে আজকে কিন্তু তিনি দুপুর নাগাদ এখানে এসেছেন এবং পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন ইতিমধ্যে এই জিও ব্যাগ ডাম্পিং এবং ব্লকের কাজের লোক যারা নিয়োজিত থাকে তাদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে আগামীকাল থেকেই কিন্তু তাদের এই কাজগুলো তারা চালু করবেন বলে আমাদেরকে জানিয়েছে।